শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েক বছর পর আবারও সেই কাঙ্ক্ষিত আহ, এ, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই ন্যাপ তার প্রশ্ন কাঠামো মানবন্টন প্রকাশ করেছে। ন্যাপ কর্তৃক প্রকাশিত প্রশ্ন কাঠামো অনুযায়ী একটি নমুনা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করতেছি। হুবাহু এভাবেই আপনাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো আসবে। সম্পূর্ণ বই থেকে বাছাইকৃত এই নমুনা প্রশ্নটি যেভাবে আছে, অবশ্যই প্রত্যেক অভিভাবক যারা ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই প্রত্যেকটি ভালোভাবে শিখাবেন। শেখানোর জন্য একেবারে সহজের জন্য আমি উত্তর সহ এটি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে সাথেই। সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটি দেখবেন। একে একে প্রত্যেকটা সাবজেক্টের A to Z সম্পূর্ণ বই উত্তর সহ ধারাবাহিকভাবে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওগুলো যদি ফলো করেন, ইনশাআল্লাহ উপবৃত্তি পাওয়ার অগ্রাধিকার থাকবে বা উপবৃত্তি পাওয়ার চান্স আপনার বাচ্চার জন্য অনেক বেশি থাকবে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শেয়ার করছি বাংলা পঞ্চম প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো দেখেন, এখানে প্রথমে আপনাদের কি কবিতা লিখতে হবে। কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন লেখো। তো এখানে একটি কবিতা দিয়েছি, আপনারা গ্রহণযোগ্য। আমি সিলেবাসও আপনাদের সাথে শেয়ার করব, সাজেশন কয়টা কবিতা শিখলে অবশ্যই কমন থাকবে। তো এখানে আমি যেহেতু নমুনা প্রশ্ন একটি কবিতা নিয়ে এসেছি, ভালো করে পড়বেন। আমি উত্তর সহ আপনাদেরকে শেয়ার করতেছি। তারপরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 5টি থাকবে, একটাতে 1 নাম্বার করে, 5 একে 5। রচনামূলক প্রশ্ন থাকবে 3টি, একটাতে 5 নাম্বার করে, 3 5 15। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি, একটাতে 2 নাম্বার করে, 4 2 8। কবিতার মূল ভাব থাকবে একটি 5। শব্দের অর্থ লিখতে হবে, অর্থাৎ শব্দার্থ লিখতে হবে 5টি, একটা করে 1 নাম্বার 5। শব্দ দিয়ে বাক্য গঠন 5টি থাকবে 5। ক্রিয়াপদের চলিত রূপ লেখো 5 একে 5। সঠিক উত্তর লিখতে হবে 5টি, 5 নাম্বার। এইভাবে আপনাদের রচনা সহ ফরম, বাক্য গঠন, এক কথায় প্রকাশ সব মিলে 15টি প্রশ্ন থাকবে। এই 15টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলেই তবেই আপনার বাচ্চা খুব ভালো মার্ক পাবে। আর বৃত্তি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে স্টাডি করতে হবে, কারণ একটু কষ্ট করতে হবে, অনেক পড়ালেখা করতে হবে। আর বৃত্তি পাওয়াটা বড় কথা নয়, বৃত্তিতে অংশগ্রহণ করলে অবশ্যই পড়ালেখার মান অনেকটাই উন্নত হয়। মান উন্নয়নের জন্য অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা। তো চলুন আমি উত্তর সহ এই নমুনা প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমেই দেখেন যে এটা কবিতা, সংকল্প কবিতা। এই যে 8 লাইন কবির সংকল্প। কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই যে কবিতার এখানে দিয়ে দেওয়া আছে 8 লাইন। তারপরে শূন্য স্থান থাকবে 5 একে 5। এই যে জগদীশচন্দ্র বসুর নিরুদ্দেশের কাহিনী, বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। বৈজ্ঞানিক বৈজ্ঞানিক হচ্ছেন কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এটা হবে সঠিক উত্তর। সকল বকেয়া পরিশোধ করে তাকে ড্যাশ স্থায়ী করা হয়, চাকরিতে স্থায়ী করা হয়। মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে ড্যাশ অবাক, বিস্ময়ে বিস্ময়ে অবাক, বিস্ময়ে ভাবে। 1874 সালে সে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে ড্যাশ সঙ্গে পরীক্ষা পাশ করে, কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে। তারপরে রচনামূলক প্রশ্ন থাকবে 3টি, একটাতে 5 নাম্বার করে, 3 5 15 নাম্বার। উত্তর সহ দিয়ে দিচ্ছি। জেলেদের পেশা কি? তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি করতে হবে? এই যে জেলেদের পেশা হলো মাছ ধরে তা বাজারে বিক্রি করা। এই যে উত্তরটা সুন্দর করে দিয়ে দেওয়া আছে, উত্তরটা আপনারা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। জেলেদের পেশা হলো মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা। জেলেরা যদি কাজ না করে তাহলে আমাদের শরীরের আমিষের চাহিদা মিটবে না। এছাড়া মাছ ও ভাত বাঙালির প্রধান খাদ্য। তারা মাছ না ধরলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। 2 নাম্বার অর্থাৎ খ নাম্বার প্রশ্ন, আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, এই কথার দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষ মিলেমিশে বাস করে। প্রতিটি ধর্মের মানুষের রয়েছে আলাদা উৎসব। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এদেশে একত্রে বসবাস করে আসছে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে আনন্দের সাথে অংশগ্রহণ করে। উৎসব পালনে আমরা একে অপরকে সহযোগিতা করি। প্রশ্নাক্ত উক্তিটিতে এ কথাই বোঝানো হয়েছে। তারপরে গ নাম্বার অর্থাৎ 3 নম্বর প্রশ্ন হচ্ছে, একই দেশ অথচ কত বৈচিত্র্য, বুঝিয়ে লেখো।
উত্তর হচ্ছে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। এদেশের বেশিরভাগ মানুষ বাংলাভাষী হলেও পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তনঞ্জা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। এছাড়া এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেক ধর্মের মানুষেরই রয়েছে নিজস্ব রীতি উৎসব। এসব কারণে বলা হয়েছে একই দেশ অথচ কত বৈচিত্র্য। তো ভিউয়ার্স, এই হলো তিনটা রচনামূলক প্রশ্ন, উত্তর সহ দিয়ে দিয়েছি। তারপরে দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে চারটি, একটাতে 2 নাম্বার করে। প্রাণের চেয়েও মান বড়, শিক্ষকতা কেন বললেন? একজন শিক্ষাগুরুর কাছে জীবনের চেয়েও আত্মসম্মান মূল্যবান, এই কথা বোঝাতেই শিক্ষক বলেছেন। শিক্ষক কি বলে বাদশাহর সুনাম করলেন? তার উদারতা, মহানুভবতা ও শিক্ষাগুরুর সর্বোচ্চ মর্যাদা রক্ষিত হলো। গ নাম্বার হচ্ছে বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? দিল্লির এক মৌলবী। ঘ একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন? শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক নিজ হাতে তা পা ধুয়ে পরিষ্কার করছে। তারপরে মূল ভাব লিখতে হবে, একটি সারাংশ বা মূল ভাব বা সারমর্ম যে কোনো একটি লিখতে হবে, কবিতা অথবা গল্পের। তো এখানে আমি সংকল্প কবিতার মূল ভাব নিয়ে এসেছি, দেখেন। তো সংকল্প কবিতার মূল ভাবটা এখানে লিখে দেওয়া আছে। সংকল্প কবিতার: অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল ইচ্ছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে, তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ করে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। শব্দার্থ লিখতে হবে 5টি, 5 একে 5। প্রান্তর শব্দের অর্থ এমন বিস্তীর্ণ ভূমি, বিলুপ্তি অর্থ সম্পূর্ণ লুপ্ত অবস্থা, বৈচিত্র্য বিভিন্নতা। তো 2টা লিখতে, এখানে উত্তর লিখতে ভুলে হয়েছে। তারপরে বাক্য গঠন লিখতে হবে 5টি, 5 নাম্বার। যে বাক্য গঠন 5টি দিয়ে দেওয়া হয়েছে। বিহিত অর্থ এর একটা বিহিত করুন রাজামশাই। তারপরে দুরন্ত দিয়ে বাক্য গঠন: নূর মোহাম্মদ শেখ ছিলেন দুরন্ত এক কিশোর। উদ্গ্রীব, তোমার আসার অপেক্ষা আমি উদ্গ্রীব হয়ে আছি। খ্যাতি, তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে। মেজাজ, তার মেজাজ খুব খারাপ, এখন কোনো কথা বলো না। এই হলো বাক্য গঠন। তারপরে ক্রিয়াপদের চলিত রূপ প্রকাশ করো 5টি। পারি আছে অর্থাৎ পেরেছে, চলিত রূপ হচ্ছে পেরেছে। চমকাইয়া, চলিত রূপ হচ্ছে চমকে। হাসিলে, হাসলে। পড়িতে, পড়তে। শুনিয়া, শোনে। তারপরে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, অর্থাৎ সঠিক উত্তরটি লেখো। এখানেও 5টা, 5 নাম্বার। জগদীশ চন্দ্র বসু কত সালে ডাক্তারি পড়তে বিলেত যান? সঠিক উত্তরটি গ 1880 সালে। জগদীশ চন্দ্র বসু কত বছর বিনা বেতনে কর্তব্য পালন করেন? ক 3 বছর। বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী কোনটি? সঠিক উত্তরটি গ নিরুদ্দেশ কাহিনী। জগদীশ চন্দ্র বসু কত তারিখে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তরটি খ 23 নভেম্বর। তারপরে জগদীশ চন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তরটি খ 1858 সালে। নিচের উদ্দীপকটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন এই শব্দগুলো দিয়ে অর্থাৎ প্রশ্ন 5টি প্রশ্ন তৈরি করতে হবে। দিয়ে দেওয়া আছে, দেখেন। ছেলেটি যেমন দুরন্ত নয়, এই একটা উদ্দীপক দেওয়া আছে আর প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে। ক কে তেমন দুরন্ত নয়, ছেলেটি তেমন কি। অথবা এটি পরীক্ষার মধ্যে আপনাদের আসবে একটু এলোমেলো, এই উদ্দীপকটা থাকবে এলোমেলো, এটি আপনাদেরকে গুছাইতে হবে, দাড়ি কমা দিতে হবে সুন্দর করে, এভাবেও আসতে পারে। তারপরে নিচের যুক্তবর্ণ ভেঙ্গে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। এখানে 5টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে, ভেঙ্গে লেখা হয়েছে এবং শব্দ গঠন করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে। তারপরে নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ রাখো। এখানে বিপরীত শব্দ: পরাধীনের বিপরীত হলো স্বাধীন। নতুন বিপরীত হলো পুরাতন। ভালো মন্দ, জীবন মরণ, ক্ষুদ্র বৃহৎ। তারপরে নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো। যা করা প্রয়োজন, কর্তব্য। মূল্য আছে যার, মূল্যবান। জনসম্মুখে ভাষণ প্রদান, বক্তৃতা। বহুর মধ্যে একজন, অন্যতম। যে কাহিনী কল্পনা করে লেখা হয়, কল্পকাহিনী। তারপরে ফরম পূরণ দেখো। মনে করো তুমি মুক্তি বা পরাগ, অর্থাৎ তুমি ছেলে অথবা মেয়ে, তুমি আশেকপুর সরকারি প্রাথমিক 5ম শ্রেণীতে শিক্ষার্থী, তোমার শ্রেণী রোল 5, তুমি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক। প্রদত্ত তথ্যের আলোকে নিচের ফর্মটি পূরণ করো। এইভাবে একটি ফর্ম দেওয়া থাকবে, এটি পূরণ করতে হবে। যে পূরণ হচ্ছে নিচে পূরণ করে দেওয়া হয়েছে। এই যে প্রার্থী প্রতিযোগীর নাম, এখানে যে নাম দেওয়া আছে সেই নাম দিতে পারো। এই যে মুক্তি বা মুক্তা, যদি ছেলে হও তাহলে মুক্তা পরাগ দিবা, আর মেয়ে হলে মুক্তা দিবা। তারপরে বিদ্যালয়ের নাম হচ্ছে আশেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণী 5ম, রোল 5। তারপরে প্রতিযোগিতার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ, এভাবে দেওয়া লাগবে। বিষয়
150 শব্দ, বা এখানে শব্দটা ফ্যাক্ট নয়, আপনারা একটু ছোট আকারে সুন্দর করে লিখলেই হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেওয়া হয়েছে। তো এখানে দেখেন যে কোনো বেশ কয়েকটা রচনা শিখতে হবে। আমি ধারাবাহিকভাবে একটা সাজেশন দেবো এই বৃত্তি পরীক্ষায় আসার মতো। তো সংকেত ভূমিকা দেখেন, ভূমিকা দিয়ে দিয়েছি এটারে, আরও পারলে আরও শর্ট করে পড়বেন। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকাশ, শিক্ষার্থীদের অবদান, তারপরে অন্যদের অবদান, তারপরে আন্দোলনের কর্মসূচি, আন্দোলনে আত্মত্যাগ ও ফলাফল, তারপরে সর্বশেষ উপসংহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের জন্য একটি ইতিহাস যা যুগে যুগে বাঙালিদের শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস যোগায়। তো ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, এই হলো আপনাদের নমুনা বাংলা প্রশ্নটি উত্তর সহ আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন এবং ধারাবাহিকভাবে বৃত্তি পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো, যে শেডগুলো শেয়ার করবে, এগুলো ফলো করলে ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে।